আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কীভাবে স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন, আজকে আমি সেটা নিয়ে কথা বলবো। সো আমরা অনেকেই খেয়াল করলে দেখি যে বিভিন্ন মানুষ পিকচার লেখে, দেন বাংলা স্টাইলিশ ফন্টটা ব্যবহার করে। সো আমরা কেন পারবো না যে আমরা স্টাইলিশ ফন্টটা ব্যবহার করতে? তো আজকে আমি দেখাবো আপনি কীভাবে ব্যবহার করবেন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে আপনি বাংলা স্টাইল করে কীভাবে লিখবেন। তো যারা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তারা কীভাবে বাংলা স্টাইলিশ ফন্ট আপনি পিক্সার্ট অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। যারা দেখেন নাই তারা দেখে নিতে পারবেন। আশা করি সকলের উপকারী হবে। সো আজকে কথা হচ্ছে আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আপনি কীভাবে কাস্টম যে ফন্টটা সেটা আপনি ব্যবহার করবেন। স্টাইলিশ বাংলা ফন্টটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে ব্যবহার করবেন পুরো প্রসেসটা আজকে আমি দেখাবো। পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি হৃদয়। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন টিএসটি হৃদয় টেক ইউটিউব চ্যানেলে। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিও যাই। আগে দেখবো আমরা কীভাবে এই ফন্টগুলো স্টাইলিশ ফন্টগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করবো এবং কীভাবে আমরা সেটা ইনস্টল করে আমাদের যে পিক্সেলের অ্যাপ্লিকেশন সেখানে আমরা কাস্টম করব। সো আমরা সরাসরি চলে যাব আমাদের যে ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আমি যদি আমার গুগল ক্রোম ব্রাউজারে যাই, সো আমি চলে গেলাম আমার গুগল ক্রোম ব্রাউজারে। তারপর সার্চ বক্সে আমরা লিখব বাংলা স্টাইলিশ ফন্ট। শুধু বাংলা স্টাইলিশ ফন্ট লিখবেন, দেন আমি লিখতেছি বাংলা স্টাইলিশ ফন্ট। এটা লিখে যদি আমরা সার্চ করি, দেন আমি সার্চ করলাম। তারপর আমরা যদি এখানে অনেকগুলো সাইট আসে, দেন আমার কাছে যেটা মনে হচ্ছে লিফিকর নামে একটা সাইট আছে, সেখানে আমরা ক্লিক করব। এখানে যে ফন্টগুলো সেগুলো আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। আপনারা চাইলে যে কোনো সাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো লিফিগর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফার্স্টে যেটা দেখতে পারতেছেন এটা এরকম অ্যাড আপনাদের কাছে শো করতে পারবে। তো আপনারা যদি নিচের দিকে একটু স্ক্রল করে আসেন, আমি যদি একটু নিচের দিকে দেখাই, তো এখানে আগে বলে রাখি কিছু ফন্ট আছে যেগুলো প্রিমিয়াম ভার্সন, আপনার টাকা দিয়ে কিনতে হবে। আর বেশ কিছু আছে যেগুলো আপনার ফ্রিতে। তো আমরা এইটা বিজ্ঞাপন কেটে দিন, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে অসংখ্য আপনার যে ফ্রি ফন্টগুলো সেগুলো এখানে রয়েছে। তো ফন্ট আমি মনে করেন একটা ফন্ট আমি ডাউনলোড করব। তো আপনি কীভাবে ডাউনলোড করবেন, প্রত্যেকটা লেখার আপনি যে স্টাইলিশ লেখাটা চাচ্ছেন সেটা নিচে দেখতে পারতেছেন ডাউনলোড নামে যে অপশন, অথবা আপনারা সেখানে ক্লিক করেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে নিচে যে ডাউনলোড অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর তাতে কিছু কন্ডিশন রয়েছে, তো আপনি এগুলো আগে ফলো করবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ধরুন আমি এই ফন্টটা ডাউনলোড করবো, আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আপনি পুরো ডিটেলস আপনি এখানে চাইলে লিখে দেখতে পারেন যে কীরকম আপনার লেখাটা। দেন আপনার এই যে যদি নিচে দিকে স্ক্রল করি এই ফন্টটি কে তৈরি করছে তার ঠিকানা, তার নাম। তো এখানে কিছু কন্ডিশন রয়েছে, সতর্কীকরণ। তো আপনি চাইলে এটা আপনি অন্য কোনো সাইটে আপনি বিক্রি করতে পারবেন এই ফন্টটা ডাউনলোড করে, সেটার একটা সতর্কীকরণ। তো আমরা যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরোক্ত বিষয়ে আমি একমত, তো এখানে আমরা টিক দিয়ে দিব। তারপর ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে দিব। তো আমার দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এই ডাউনলোড হওয়ার পর আমরা কিভাবে এই ফাইলটা অলরেডি জিপ ফাইল হয়ে গেছে, দেন আমরা কিভাবে আনজিপ করব আমরা আগে সেটাই দেখব। তো আমরা সরাসরি চলে যাব আমাদের যে ফোনের যে মেমোরি সেখানে আমরা চলে যাব। দেন আমরা স্টোরিতে চলে গেলাম। তারপর আমাদের এখান থেকে এই যে আপনারা যদি ক্রোম ব্রাউজার থেকে দেন তারপর ডাউনলোডে গিয়ে থাকবে। দেন আমি যদি এখান থেকে আপনার এই যে ফোনটা আমি এখান থেকে আনজিপ করব। সো আপনারা যে ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করেন সেই ফোল্ডারে যে ডাউনলোড ফোল্ডার সেখানে চলে যাবেন। সো আমি যেহেতু ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করলাম, আমার এখানে ডাউনলোড যে ফোল্ডার সেখানে আসছে। তো আমি এখান থেকে এই যে দেখতে পারতেছেন, ধরুন আমি এটাকে এক্সট্রাতে ক্লিক করে দিব। এক্সট্রাতে ক্লিক করে দেওয়ার পর এটা এখন আনজিপ হয়ে যাবে। এটা এখন আমরা চাইলে ব্যবহার করতে পারবো। সো এটা নিজস্ব একটা ফোল্ডার তারা তৈরি করবে। তো আমরা যদি উপর দিকে আসি, আসার পর এই যে দেখতে পারতেছেন আমি এই যে MAK আহমদি এটা 1 আমি আগে একবার করছি, এটা 1 হয়েছে। তো এখানে এই যে 5-6টা 7-8টা একই ফোল্ডারে অনেকগুলো ফন্ট রয়েছে। তো এই যে এখন আমরা এটা পিক্সেল অ্যাপ্লিকেশনে কীভাবে আমরা ইম্পোর্ট করব আমরা এখন সেটাই দেখাবো। তো আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে যাব। আমি পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে গেলাম। তারপরে এখান থেকে আমি যেহেতু আগে একটা করে দেখছি, দেন এটা আমরা ডিলিট করে দিব। তো আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট আমরা ক্লিক করে তারপর টেক্সটে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা চাইলে আপনাদের লেখাগুলো আপনারা লিখতে পারেন। যারা পিক্সেলের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে কীভাবে লিখতে হবে, কোথা থেকে লিখতে পারেন। যেন আমি এখানে লিখলাম আমার। এটা দেখার পর এখন দেখেন আমাদের এটা নর্মাল যেরকম থাকে লেখা। তো এটা চাইলে আমরা একটু স্টাইলিশ কীভাবে করব
আমরা যে ফন্টগুলো আমরা ডাউনলোড করছি আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করে তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে যদি সাইডের দিকে স্ক্রল করে আসি তারপর দেখতে পাচ্ছেন ফ্রন্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে এটা হচ্ছে যে অ্যাপসের যে ফন্টগুলো সেগুলো, তো এই মাঝখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট নামে একটা অপশন আছে। মাই ফন্টসে ক্লিক করার পর এখানে দেখেন আমার কাস্টম যে ফন্টগুলো সেগুলো নাই। সাইডে দেখতে পাচ্ছেন ফোল্ডার প্লাস আইকন, যেটা ফোল্ডার প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ফোল্ডারে আমরা যে ফন্টগুলো ডাউনলোড করছি আনজিপ করছি সেখানে আমরা চলে যাব। তো আমি এই যে ডাউনলোডে গেলাম, দেন আমি ডাউনলোড থেকে তারপরে এই যে সেকেন্ড যে ফোল্ডার সেখান থেকে আমি এই যে এটা ট্যাপ করবেন, তারপর অ্যাড টু ডিকশনারিতে আমরা ক্লিক করে দিব। এখন দেখেন আমাদের এখানে ওই দুইটা আমাদের হয়ে গেছে। তো আমি যদি একটু দেখি, এটা মোটামুটি অতটা স্টাইলিশ হয় নাই। তো আপনারা আবার যদি যত রকম আপনার ফন্ট আপনি ডাউনলোড করেন ওই ফোল্ডারে চলে যাবেন, একই ফোল্ডারে চলে যাবেন। দেন আমি আবার গেলাম, যদি আমি ডাউনলোডে যাই, দেন আমি ডাউনলোডে গেলাম, যাওয়ার পর আমি আবার আরেকটা সিলেক্ট করব। তো আপনারা এখানে যে ফোল্ডারে থাকুক না কেন সেটাকে আগে আনজিপ করবেন। আনজিপ করে তারপর এখানে আপনার যে ফোল্ডার আপনি আছে সেই ফোল্ডারে আপনি এখান থেকে চলে যাবেন। চলে যাওয়ার পর আমি যদি এখন ডাউনলোডে যাই আবার, দেন ডাউনলোডে গেলাম, দেন আমি আবার সেকেন্ড ফোল্ডার যেটা সেখানে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে ফন্টগুলো সেগুলো আমি অ্যাড করে নিচ্ছি। দেখেন এখানে আমি আরেকটা ফন্ট অ্যাড করে নিলাম। দেন এটা একটু ভালো লাগতেছে। এখন যদি আমি এটা আপনাদের বড় করে দেখাই, এই যে দেখেন মোটামুটি অনেকটা স্টাইলিশ হয়েছে। সো আপনারা চাইলে লিপিকর থেকে আগে ডাউনলোড করবেন, যে ফন্টটি আপনাদের ভালো লাগে সেটা ডাউনলোড করবেন। তারপর আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু আমি সিলেক্ট করি, এখন দেখেন। তারপর এখানে চাইলে আপনার লেখাটা মোটামুটি আপনি নিজের মতো কাস্টমাইজ করে আপনি লেখাটা সাইড শোটা ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে আপনি তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার যে পিক্সেলের অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়ে আপনি কিভাবে বাংলা স্টাইলিশ ফন্ট আপনি ব্যবহার করবেন, কিভাবে আনজিপ করবেন, কিভাবে ডাউনলোড করবেন, পুরো ভিডিওটাই আমি দেখাচ্ছি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন। আজকের মতো আমি রানি সাইন আউট করলাম। আল্লাহ হাফেজ।